রামায়ণ হল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের কাহিনী, যা আমাদের একটি আদর্শ জীবনের দিশা দেখায়। রাজা হয়েও রামচন্দ্র যেভাবে সাধারণ মানুষের মতো ত্যাগ স্বীকার করেছিলেন, তা আজও বিশ্বের ইতিহাসে অনন্য। প্রেরণার গল্পকথা হিসেবে রামায়ণের প্রথম শিক্ষা হল পিতৃভক্তি এবং সত্য রক্ষা করা। রাম চাইলে রাজসিংহাসন আঁকড়ে ধরতে পারতেন, কিন্তু তিনি বনবাস বেছে নিয়েছিলেন কেবল তার পিতার কথা রাখতে। আজকের যুগে যেখানে সামান্য সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়, সেখানে ভরত ও লক্ষ্মণের ভ্রাতৃপ্রেম আমাদের চোখে জল এনে দেয়। দ্বিতীয় শিক্ষা হল আনুগত্য এবং বিশ্বস্ততা, যা আমরা মহাবীর হনুমানের মধ্যে দেখি। নিঃস্বার্থ ভক্তি থাকলে মানুষ যে অসম্ভবকেও সম্ভব করতে পারে, হনুমানজি তার বড় প্রমাণ। তৃতীয়ত, রামায়ণ আমাদের ধৈর্য ধরতে শেখায়। সীতামা যেভাবে অশোকবনে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজেকে স্থির রেখেছিলেন, তা নারীদের শক্তির এক অনন্য উদাহরণ। চতুর্থ শিক্ষা হল ক্ষমতার অপব্যবহার না করা। রাবণ পরম জ্ঞানী এবং শিবভক্ত হয়েও কেবল অহংকারের বশে ধ্বংস হয়ে গিয়েছিলেন। আর পঞ্চম শিক্ষা হল বিপদেও ধর্মের পথ না ছাড়া। বিভীষণ তার ভাই রাবণের সঙ্গ ত্যাগ করেছিলেন, কারণ তিনি জানতেন যে অধর্মের শেষ পরিণতি পতন। রামায়ণ আমাদের বলে যে জীবন মসৃণ নাও হতে পারে, কিন্তু যদি আমাদের চরিত্র ঠিক থাকে, তবে শেষ পর্যন্ত সত্যের জয় হবেই। এই মহাকাব্যের শিক্ষাগুলো যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে পারি, তবে আমাদের সমাজ থেকে সব অশান্তি দূর হয়ে যাবে।